নির্বাচন আসলে বিভিন্ন মুখরোচক কথাবার্তা হয়। আপনারা দেখেছেন ইতিমধ্যে মারজান ভাই বলেছে যে আমাদের দল অথবা ছাত্র সংগঠন নাকি 91 সালে আসার পর থেকে আমরা ডাকসু নির্বাচন বন্ধ করে দিয়েছি, কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমরা 91 সালের পরবর্তী দুইবার আমাদের যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছিল তারা কিন্তু ডাকসুর আয়োজন করেছিল এবং ছাত্রদল প্যানেলও ঘোষণা করেছিল, কিন্তু তৎকালীন সময় ছাত্রলীগের দুই গ্রুপিং ছিল, একটি গ্রুপ প্যানেল জমা দিয়েছিল আর একটি গ্রুপ প্যানেল জমা দিইনি। সেই প্যানেলের সাথে অন্য ছাত্র সংগঠন মিলিত হয়ে সেই ডাকসুকে বন্ধ করে দিয়েছিল। এটাই হচ্ছে সত্য এবং এটা আপনারা কেউ ঘাটলেই জানতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে এই নির্বাচনের কেন্দ্রিকতায় আপনারা যেহেতু ছাত্র সংগঠন নিয়ে বলেছেন, দল নিয়ে বলেছেন, আমরা 2018 সালে একটি জাতীয় নির্বাচন হয়েছিল আপনারা জানেন। সেই নির্বাচনে বিএনপি, জামাত সহ সকল যারা ফ্যাসিবাদ বিরোধী ছিল কেউ কিন্তু সেই নির্বাচনে যেতে চেয়েছিল না, কিন্তু ইসলামী আন্দোলন তারা কিন্তু ওই নির্বাচনে বৈধতা দিয়েছিল এবং নির্বাচনে যাবে বলে কথা দিয়েছিল। পরবর্তীতে 18 সালে পরবর্তীতে বলেছিল শেখ হাসিনা ধোকায় পড়েছিলাম। সুতরাং এই ধরনের মুখরোচক কথাবার্তা আমাদের আর বলবেন না, শিক্ষার্থীরা শুনতে চায় না। আমাদের শিক্ষার্থীদের আমরা আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন দেখতে চাই, আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি অন্তর্ভুক্তিমূলক, একটি ইনক্লুসিভ, নিরাপদ ক্যাম্পাসে আমরা বিনির্মাণ করতে চাই। যেই ক্যাম্পাসে আমাদের বিভিন্ন মতের পথের মানুষ থাকবে, কিন্তু দিন শেষে আমরা সৌহার্দ্য সম্প্রীতির একটি ক্যাম্পাস বিনির্মাণ করব। খুবই ভালো লাগছে। খোঁজাখুঁজির পর্ব ছাড়াই ছোট্ট একটি খোঁজা খেয়েছি, কিন্তু ভুল তথ্যে। আমার বন্ধু তানভীর বাড়ি হামিম, তার প্রতি অনুরোধ থাকবে, ডাকসু জিএসের মতো এত ভারী এত চমৎকার একটি জায়গায় তিনি এসেছেন, তিনি ইতিহাস সম্পর্কে আরেকটু লেখাপড়া করে আসলেও খুব ভালো হয়। 2018 সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ নয়, বরং বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দলই কিন্তু নির্বাচনে গিয়েছিল। বরং অন্য সব রাজনৈতিক দল নির্বাচন বর্জন করলেও বিএনপি কিন্তু 6 জন এমপি নিয়ে সংসদেও গেছেন। ওই 6 জনের বিনিময়ে বোনাস হিসাবে যে একজন নারী নেত্রী পাওয়া যায়, সেই জাতির অভিশাপ রুবিন ফারহানাও কিন্তু তখন সংসদে পর্যন্ত গিয়েছিলেন। তো সেই জায়গা থেকে আমি বলবো বরং ইসলামী আন্দোলন না, এই দায় মূলত বিএনপি দায়ী। তো এই জন্য আমার ভাইপোর অনুরোধ থাকবে, ডাকসুর মতো বড় জায়গায় তিনি আর্ট স্টাডি করে কথা বললে বেটার হবে। আমরা যেটা বলতে চাই যে ডাকসু নির্বাচন আজকের দিন পর্যন্ত আনার জন্য আমরা চেষ্টা করেছি। আমরা ক্যাম্পাসে অনেক দিন অনশন করেছি, অবস্থান কর্মসূচি পালন করেছি, তার মাধ্যমে কষ্ট করে করে কিন্তু ডাকসু বাস্তবায়ন করতে আমরা বাধ্য করেছি। তখন অনেক সংগঠন তারা ডাকসু চায় নাই, ডাকসুর কথা বলে দাঁত কেলে হেসে উড়িয়ে দিত। এখন তারা এসে অনেক বড় বড় কথা বলে, কিন্তু আমি বলি ডাকসু নিয়ে এসেছি আমরা, ডাকসু অধিকার বাস্তবায়ন করেও ছাড়বো আমরা ইনশাআল্লাহ।